তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের এই মাসটায় মানে জুলাই মাসে প্রতিটি শুক্রবারেই আমাদের কথামৃতের পাঠ আলোচনা হবে। এটা আমাদের পক্ষে একটা, বা যারা শোনেন নিয়মিত তাদের পক্ষে একটা সংবাদ। আমরা আগের আলোচনায় দেখছিলাম শ্রীরামকৃষ্ণ কথামৃতকার শ্রীমর উদ্দেশ্যে কয়েকটি কথা বলছেন, যেই কথাগুলি আধ্যাত্মিক জীবনে চলার পথে আমাদের সাধন জীবন অনুসরণ করার লক্ষ্যে জানা খুব দরকার। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে আমাদের ধর্মজীবনের একটি রূপরেখা, আমরা কেমন করে ধর্মজীবন যাপন করব এবং কেমন হবে আমাদের ধর্মজীবন যাপন, সেই সম্পর্কে আমাদের কাছে কতগুলি ধারণা উপস্থাপন করছে। আগের দিনে আমরা দেখেছি শুধুমাত্র জ্ঞান আহরণের জন্যে, শুধুমাত্র গ্রন্থ শাস্ত্রাদি পাঠ করার জন্যে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের শাস্ত্রপাঠ হয়তো হবে, বাইরের দিক থেকে জ্ঞান আহরণও হয়তো কিছুটা হবে, কিন্তু অনুভূতির রাজ্যে আমরা প্রবেশ করতে পারব না। এই অনুভূতির রাজ্যে প্রবেশ করার জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের আন্তরিকতা চাই। এটা তো খেলার ব্যাপার নয়, আজকে একবার খেললাম, কালকে আর একবার খেলবো, পরশুদিন আর একবার খেলবো, আবার এক মাস বাদে একবার খেলবো, এরকম ব্যাপার নয়। এটা আমাদের নিত্য জীবন চর্চার পক্ষে এবং নিত্য জীবন চর্চার জন্যে এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের ধর্মজীবন বাইরের কোনো জীবন নয়, এটা বস্তুত পক্ষে এবং প্রকৃতপক্ষে এই ধর্মজীবন হচ্ছে আমাদের অন্তরের জীবন। এই জীবন যাপন করলে শ্রীরামকৃষ্ণের ভাষায় তোমার দুটো মাথায় শিং গজাবে না। তুমি খুব ধর্মজীবন যাপন করো, খুব ধার্মিক, ধর্মের পথে চলো, এতে তোমার মাথায় দুটো শিং গজাবে না, মানে বাইরে থেকে তুমি কিছু বুঝতে পারবে না। এটা সমস্তটা হচ্ছে অন্তরের ব্যাপার। আমি আগের দিনে আপনাদেরকে সে বলছিলাম শুধু লেকচার, শুধু গ্রন্থপাঠ, শাস্ত্রচর্চা, এগুলো আমাদের জীবনকে সত্যিকারের অর্থে সমৃদ্ধ করতে পারে না। আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমাদের অন্তর্জীবনের চর্চায়। অন্তর্জীবন বা আন্তর্জীবন, এই জীবনটিকে অনুশীলন করার জন্য, এই জীবনটিকে আমাদের জীবনের সঙ্গে যোগ করার জন্যে আমাদের এই ধর্মজীবন। আমি কতক্ষণ বসে মন্দিরে জপ করলাম, কতক্ষণ আমি মন্দিরে কাটালাম, কত শাস্ত্রগ্রন্থ আমি জীবনে পাঠ করলাম, এগুলোর সঙ্গে প্রকৃত ধর্মজীবনের কোনো সম্পর্ক নেই। ধর্মজীবনটি গ্রন্থের মধ্যে নেই, অর্থাৎ শাস্ত্রের মধ্যে নেই। ধর্মজীবনটি বিচারের মধ্যে নেই। আমি অনেক কিছু বিচার করলাম, আলোচনা করলাম, অনেক তর্ক বিতর্ক করলাম, এর মধ্যে কিন্তু ধর্মজীবন নেই। স্বামী বিবেকানন্দ বলছেন
ধর্মজীবন তোমার আচরণে, তোমার জীবন যাপনে, তোমার বিশ্বাসে এবং অপরের মধ্যে সেই বিশ্বাস সঞ্চার করানোর মধ্যেই তোমার ধর্মজীবনের সার্থকতা। শুধু আমি ধর্মজীবন যাপন করলাম, আমার বাড়ির কয়েকজনকে ধর্মজীবন যাপন করতে বললাম এবং অনেক গ্রন্থ পাঠ করলাম, অনেক শাস্ত্র পাঠ করলাম, এদেশের ওদেশের, আমাদের ধর্মের অন্য ধর্মের অনেক শাস্ত্র, অনেক গ্রন্থ পাঠ করলাম, তাহলে কি আমার সত্যিকারের ধর্মের যে জীবনযাপন সেটা কি হবে? তা হবে না। ধর্মটা শাস্ত্র আচরণে, শাস্ত্র ব্যাখ্যায়, শাস্ত্র ব্যাখ্যার কৌশলে এর মধ্যে নেই। কোথায় আছে? ধর্মজীবন আছে তোমার নিজস্ব অনুশীলনে, নিজের জীবন যাপনে। তুমি কি জীবনটা যাপন করছো? শাস্ত্র যে কথা বলছেন, যেভাবে করতে বলছেন, সেটি কি তুমি বিশ্বাস করো? তোমার জীবনের সঙ্গে সেই বিশ্বাসটাকে সম্পৃক্ত করতে পারো? এটাই হচ্ছে শাস্ত্রের আমাদের কাছে প্রত্যাশা। বই পড়লেই হলো না, শাস্ত্র পড়লেই হলো না, অনেক গ্রন্থ পাঠ করলাম, অনেক সাধু সন্তের সঙ্গ করলাম, তাতে কিচ্ছু হবে না। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন, এই কথা মিতেই আমরা পাব, বলছেন পাঁজিতে লেখা আছে এবছর 20 আরা বৃষ্টিপাত হবে। এই যে ওয়েদার ফোরকাস্ট আমরা এখন বলি, আবহাওয়া সংবাদ, তখনকার দিনে আমাদের পূর্বপুরুষরা এই ওয়েদার ফোরকাস্টটা পঞ্জিকাতে পেতেন। পঞ্জিকার মধ্যে থাকতো এবছর কত বৃষ্টি হবে, কি খরা হবে, কি পরিমাণ বৃষ্টি হবে। তখন বলতো আরা একটি বৃষ্টির মাপার ইউনিট, একক। বৃষ্টি মাপার ইউনিট আমাদের সাধারণ মানুষের কাছে এই আরা বলে এই এককটাকে বলা হতো। তা শ্রীরামকৃষ্ণ বলছেন এইবার পঞ্জিকায় বলেছে 20 আরা বৃষ্টিপাত হবে, মানে এই রকম পরিমাণ বৃষ্টি হবে। এখন আবহাওয়া দপ্তর থেকে আমাদের বলে দেয় আজকে এরকম বৃষ্টি হবে, আজকে এরকম ঝড় হবে, কি যা হবে সব বলে দেয়। তিনি পঞ্জিকায় আগে থেকে আবহাওয়া দপ্তর তো আজকের খবরটা আজকেই জেনে আজকেই আমাদের বলছে, কি দুদিন আগে জেনে সেটি আমাদের বলছে। তো পঞ্জিকা তো 1 বছরের হিসাব দিচ্ছে, পঞ্জিকার মধ্যে গোটা 1 বছরের হিসাব থাকে। কি করে বলতেন আমাদের পূর্বপুরুষরা? এবং তখন তো এত যন্ত্রপাতি, বিজ্ঞানের এত অগ্রগতি হয়নি, কি করে আমাদের পূর্বপুরুষরা এগুলো বলতেন? অর্থাৎ তাদের যে কৌশল, তাদের যে বোঝানোর ব্যাপারটা, এটা অনেক বেশি উন্নত ছিল, যেটা এখনও সেখানে আমরা পৌঁছতে পারি না। আমাদের যে ওয়েদার ফোরকাস্ট, আবহাওয়ার পূর্বাভাস, সে তো আজকেরটা 2 দিন আগে পেলাম, কি 3 দিন আগে পেলাম। এই কদিন থেকে একটা আমাদের দেখছি আমরা, বলছে একটা বিরাট বড় ভয়ঙ্কর দানব আসছে। আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, এটাকে বলছে এল নিনো। এই ভয়ঙ্কর দানব একটা দুর্বিপাকের মতো আসছে, প্রশান্ত মহাসাগরের গভীরে এটা তৈরি হচ্ছে একটা ঘূর্ণিপাকের মতো, এবং সেটা আস্তে আস্তে ম্যানিফেস্টেড হবে, প্রকাশ হবে, এবং সেটা ভয়ঙ্কর যন্ত্র দানবের মতো এসে আমাদের প্রকৃতিতে, আমাদের পৃথিবীতে আছড়ে পড়বে, তাতে অনেক ক্ষয়ক্ষতি হবে। তো আমাদের আগে থেকে সাবধান করে দিচ্ছেন বলে আমরা বুঝতে পারছি, আমরা হয়তো সাবধান হব, সতর্ক হব। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের পঞ্জিকাতে গোটা 1 বছরের প্রতিদিনের হিসেব দেওয়া থাকে, এইরকম হবে, এরকম হবে, আজকের দিনে এরকম হবে, আগের দিনে এরকম হয়েছে, আগামী দিনে এরকম হবে। কি করে বলতেন তারা? তখন তো এরকম যন্ত্রপাতি, বিজ্ঞানের এরকম অগ্রগতি ছিল না, তাহলেও কী করে বলতেন? তাহলে তাদের যে এই যে ব্যাপারটা অনেক বেশি উন্নত ছিল। অর্থাৎ আমাদের এই যে মানসিক ব্যাপারটা অনেক বেশি সমৃদ্ধ ছিল। এই যে আমাদের যে মনের জগতের যে খবর, আমরা তো কেউ পাই না, সেই খবর বুঝতেই পারি না। মনের জগতের যে রহস্য, সে আমরা কজন ধরতে পারি, বুঝতে পারি।
আমাদের প্রাচীন পূর্বপুরুষরা সেগুলো অনেকটা বুঝতে পারতেন, ধরতে পারতেন, হয়তো অভিজ্ঞতার আলোকেই বুঝতে পারতেন। এই যে আপনারা জানেন কিনা জানি না, আজকের প্রজন্মের লোক হয়তো জানে না, আমাদের আগে বলা হতো খনার বচন। খনা এই কথা বলে দিয়েছেন, পঞ্জিকায় লেখা আছে খনা এই বলেছেন, কখন কীরকম বৃষ্টিপাত হবে, কখন কীরকম দাবদাহ হবে, কখন দাবানল আসবে, সব খনা বলে দিয়েছেন এইভাবে এইভাবে হবে। কি করে বলেছেন তিনি? তিনি তো কোনো পণ্ডিত ছিলেন না, তার স্বামী খুব পণ্ডিত ছিলেন, এবং এমন এমন হয়েছে খনা এমন এমন কথা বলেছেন যে স্বামী খুব পণ্ডিত জ্যোতির্বিদ, তাকেও তিনি অতিক্রম করে চলে যাচ্ছেন। তার শ্বশুর তিনিও খুব বড় একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তাকেও তার কথাবার্তা তাকেও অতিক্রম করে চলে যাচ্ছে। যে খনার বচন খুব বিখ্যাত, পঞ্জিকার মধ্যে লেখা থেকে আপনারা দেখবেন খনার বচন। খনা এই কথা বলেছে, বছরে কি হলে পরে বেশি ফসল হবে, এবার ঠান্ডা কেমন পড়বে, গরম কেমন পড়বে, বৃষ্টিপাত কেমন হবে, সব খনা বলে দিচ্ছে। কী করে বলছেন? যন্ত্রপাতি নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে বসছেন না তো, তার হচ্ছে অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টিটাই দূরদৃষ্টিতে পরিণত হচ্ছে। খনে এরকম বলেছেন, তো সেগুলো যে সত্য সেটা প্রমাণিত হচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে। আমাদের এই অন্তর্দৃষ্টিটা আরও বেশি করে সমৃদ্ধ করার দরকার। অন্তর্দৃষ্টি আমাদের নেই, দূরদৃষ্টিও নেই, অন্তর্দৃষ্টিও নেই। অন্তর্দৃষ্টির ভিত্তিতেই এই দূরদৃষ্টিটা আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা আমাদের সামনে উপস্থাপন করতেন। অন্তর্দৃষ্টির ভিত্তিতে তারা দেখতে পেতেন, বুঝতে পারতেন। তাদের অনেক অভিজ্ঞতা, ভূয়দর্শন মানে অনেক দেখেছেন, অনেক শুনেছেন, সেগুলো হচ্ছে ভূয়দর্শন। তার থেকে অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করে। তো শ্রীরামকৃষ্ণ এরকম অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন মানুষ, দিব্যদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। যে কথাগুলো বলছেন বা বলবেন সেগুলো সব অসাধারণভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। আমাদের জীবনকে যে সমৃদ্ধ করেছেন তিনি, বা তার মতো মানুষেরা, শ্রীচৈতন্য বা তার আগে আর কেউ, সাধক রামপ্রসাদ শ্রীরামকৃষ্ণেরই একটু সিনিয়র কন্টেম্পোরারি, একটু আগে এসছেন রামপ্রসাদ, তিনিও অনেক জিনিস বলেছেন। আরও অনেক মনীষী, ঋষি, মুনি তারা বলেছেন। এদের জীবনের কথাগুলোর সঙ্গে কি করে মিলে যেত সব? কারণ তাদের জীবনটা অভিজ্ঞতার ভিত্তিতে সমৃদ্ধ ছিল, অভিজ্ঞতার শক্তিতে সমৃদ্ধ ছিল। আমাদের অভিজ্ঞতাও নেই, আমরা অভিজ্ঞতার উপরে নিজেরা নির্ভরও করি না, বিশ্বাসও করি না। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রী মাও বলছেন, বাবা বিশ্বাস বড় ধন। যে বিশ্বাস, ঈশ্বরের বাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস, যারা অনেক বৃদ্ধ জীবনে সমৃদ্ধি লাভ করেছেন অনেক অভিজ্ঞতার মাধ্যমে, তাদের বাক্যের উপরে বিশ্বাস করতে হয়। বাবা মার কথায়, বা আমার যারা গুরুজন, আমাদের ঠাকুরমা, ঠাকুরদাদা, তাদের কথায় আমাদের বিশ্বাস করতে হয়। এবং আমরা ঠকি না, তাদের কথায় কিন্তু আমরা ঠকি না। আমরা এখনকার বিজ্ঞানের দ্বারা ঠকতে পারি, তো আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, তাদের যে উপদেশ আমাদের কাছে তারা বলেছিলেন, তাতে আমরা কখনো ঠকি না, আমাদের জীবনে ঠকা হয় না তাদের জন্যে। শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছে যে শুধু বই পড়লে হবে না, শুধু লেকচার দিলেই হবে না, লেকচার শুনলেও হবে না। ওই লেকচারের ওপরে শ্রীরামকৃষ্ণ একটা বিরক্তি ছিল। দেখেছেন কেশবচন্দ্র সেনের মতো মানুষকে দেখেছেন, অসাধারণ একজন বাগ্মী পুরুষ ছিলেন কেশবচন্দ্র সেন, যার বক্তৃতায় তখনকার দিনে লন্ডন আমাদের যারা পরিচালনা করতেন তারা পরিচালিত হতেন, তার বক্তৃতায় মুগ্ধ হতেন। আগের দিনে হয়তো আমি বলেছি, মনে নেই, যে ইংল্যান্ডের কাগজে লেখা হতো কেশবচন্দ্র সেনের বক্তৃতা সম্পর্কে, যে হোয়েন কেশব স্পিক্স, যখন কেশব কথা বলে, কেশব যখন ভাষণ দেয়, লেকচার দেয়, বক্তৃতা করে, তখন কি হতো? দি ওয়ার্ল্ড লিসেন্স, সারা পৃথিবীকে ছেড়ে শুনতে হতো। তখন তো বিজ্ঞানের এত অগ্রগতি ছিল না,
এত ওই যে প্রচার মাধ্যমও এত শক্তিশালী ছিল না। তো বলছেন হোয়েন কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স, যখন কেশব বক্তৃতা দেয় তখন সারা পৃথিবীকে তা শুনতে হয়, এমন বক্তৃতা দিতেন। এবং সেই কেশব সেন দক্ষিণেশ্বরে আসছেন, নিজে যেচে আসছেন, শ্রীরামকৃষ্ণের কথা শোনার জন্যে আসছেন। কোথায় কেশবচন্দ্র সেন, জগৎ বিখ্যাত বাগ্মী পুরুষ একজন, তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনতে আসছেন, যে শ্রীরামকৃষ্ণ লেখাপড়াই প্র্যাকটিক্যালি শেখেননি বলতে গেলে। হয়তো 2-4 দিন স্কুলে গেছেন, পাঠশালায় গেছেন, এর বেশি তো নয়। আর কেশব সেন কত বড় বক্তা, মহারানী ভিক্টোরিয়া তার বক্তৃতা শুনতে আসেন, মন্ত্রমুগ্ধ হয়ে তার বক্তৃতা শোনেন লন্ডনের সভাকক্ষে। খুবই বিখ্যাত একজন বাগ্মী পুরুষ, বিদ্যাসাগরের মতো একজন অসাধারণ পণ্ডিত। তখনকার দিনের সবাই তাকে বিদ্যার সাগর বলে জানত। সেই বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। আমরা দেখছি সেখানে বিদ্যাসাগর 1-2টি কথা বলছেন, রেকর্ড হয়ে আছে তো আমাদের এই কথামৃতের মধ্যে। শ্রীরামকৃষ্ণ আর বিদ্যাসাগরের যে সংলাপ, ওটি রেকর্ডেড, আপনারা নিশ্চয়ই পড়েছেন বা জানেন। এবং সেই যে অসাধারণ সংলাপ, সেখানে আমরা দেখছি এই সংলাপের মধ্যে বক্তা একজনই, এই মূর্খ মানুষটি, মূর্খ শ্রীরামকৃষ্ণ, তিনিই বক্তৃতা করছেন, কথা বলে যাচ্ছেন। আর কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর, তারা শুনছেন তার কথা মুগ্ধ হয়ে। এ তো ইতিহাসের একটা বিস্ময়। যেমন তাজমহলকে বলা হতো সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, এরকম দেখা যায় না, এমন সুন্দর ভাস্কর্য দেখা যায় না। তো ইতিহাসের বিস্ময়। তেমনি এই যে একটি ঘটনা ঘটছে পৃথিবীতে, শ্রীরামকৃষ্ণ একজন প্রায় নিরক্ষর মানুষ, হাতের লেখা খুব সুন্দর ছিল। ওই একটু একটু যে পড়াশোনা করছেন, লিখেছেন, একটা চণ্ডীর পুঁথি নিজেই কপি করেছিলেন, সেটা এখনও পাওয়া যায় আমাদের মিউজিয়ামে বেলুড় মঠে রাখা আছে, শ্রীরামকৃষ্ণের হাতের লেখা। তার স্বাক্ষর লিখেছেন গদাধর চট্টোপাধ্যায়, শাকিম কামারপুকুর, লেখা আছে তার নিজের হাতের লেখা, এখনও হাতের লেখা আছে। কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রায় মূর্খ বলা যায় শ্রীরামকৃষ্ণকে, এবং নিজে নিজে আরও বেশি করে বিভ্রান্ত করে দিতেন আমাদেরকে শ্রীরামকৃষ্ণ, বলছেন আমি তো মুখ্যু। আবার নরেন, মানে পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ, তিনি আবার কখনো কখনো বিরক্ত হয়ে বলতেন এই জীবনটা এই মুখ্যুর পাল্লায় পড়ে আমার বরবাদ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তার প্রধান শিষ্য, পরবর্তীকালে যিনি প্রধান শিষ্য হবেন, পরবর্তীকালে যিনি সারা পৃথিবীতে তার কথা প্রচার করবেন, তিনি বলছেন নরেন আমাকে মুখ্যু বলে। নরেন বলছেন এই মুখ্যুর পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। তাতে কিন্তু শ্রীরামকৃষ্ণের একটু অভিমান হতো। আমরা বর্ণনা পাচ্ছি, এটা নরেনের মুখে শুনে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের মুখে একটা অভিমানের ছোঁয়া দেখা যাচ্ছে। তিনি একটু অভিমান ভরে বলছেন নরেন যতটা মুখ্য আমাকে বলে আমি অতটা মুখ্য নই, আমি নাম সই করতে পারি। কত বড় পণ্ডিত বুঝুন, তিনি শুধু নামটা স্বাক্ষর করতে পারেন। তাকে কি আজকের বিচারে আমরা শিক্ষিত বলবো না জ্ঞানী বলবো? বলছে নরেন যতটা মুখ্য আমাকে বলে আমি অতটা মুখ্য নই, আমি আমার নামটা সই করতে পারি। যাই হোক, বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিত শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে স্তব্ধ হয়ে যাচ্ছে। এবং যদি আপনারা এই কথামৃতের মধ্যেই সে পুরো বিবরণটি বোধহয় 4 ঘন্টা কি 5 ঘন্টার সংলাপ এই কথামৃতের মধ্যে আপনারা পাবেন। দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কথা বলে যাচ্ছেন, আর বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিত ব্যক্তি, উনিও একজন জগতের বিস্ময়, তিনি বলছেন আজকে একটা নতুন কথা শুনলাম। শ্রীরামকৃষ্ণের কাছে বিদ্যাসাগরকেও নতুন কথা শুনতে হচ্ছে। আবার কখনো বলছেন আজকে একটি নতুন কথা শিখলাম, বিদ্যাসাগর বলছে শ্রীরামকৃষ্ণের কাছে শুনে। তাহলে বিদ্যাসাগরকেও নতুন কথা শিখতে হচ্ছে, শ্রীরামকৃষ্ণের কাছে নতুন কথা শুনতে হচ্ছে। বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, কত সব বিখ্যাত বিখ্যাত সেকালের পণ্ডিত শ্রীরামকৃষ্ণের সামনে আসছেন, তার সঙ্গে বার্তা বিনিময় করছেন।
এবং সেই বার্তা বিনিময়ের পুরো বিবরণ আমরা কথামৃতের মধ্যে বিধৃত হিসাবে দেখতে পাচ্ছি। আমাদের ভাগ্য ভালো যে রেকর্ডটা আমরা পেয়েছি। যীশু খ্রিস্টের কথা বাইবেলের মধ্যে রেকর্ডেড আছে, ভগবান বুদ্ধের কথা ধম্মপদের মধ্যে লিপিবদ্ধ আছে। ধম্মপদ বৌদ্ধদের একটি বড় ধর্মগ্রন্থ। কিন্তু সেই কথাগুলি তারা বলেছিলেন কি না তার তো কোনো প্রামাণিক তথ্য আমাদের কাছে নেই। এরকমই তিনি বলেছিলেন বা তারা বলেছিলেন, কোনো প্রামাণিক তথ্য নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এবং দেখা যাচ্ছে যে কথামৃতের মধ্যেও সেই কথা দেখতে পাচ্ছি আমরা, এবং বোঝা যাচ্ছে যে ব্রাহ্ম সমাজের পত্রপত্রিকায় তারা আসতেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনতেন। তখন তারাই তো এই দেশের, তখন তো একটাই দেশ ভারতবর্ষ, সব থেকে শিক্ষিত মানুষ ব্রাহ্ম সমাজের মানুষেরা। তো তারা যে কথা বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে তারা শুনেছেন, তাদের পত্রপত্রিকায় লিখছেন, অসাধারণ মিল এই কথামৃতের সঙ্গে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে একই ধরনের বর্ণনা বিভিন্ন মানুষের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে এই কথাগুলোর সত্যতা আছে। ইংরেজিতে একটি কথা বলে ভেরাসিটি, ট্রুথ, সত্যতা, এর মধ্যে একটা ভেরাসিটি আছে, সত্যতা আছে। শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে আমরা এই সত্যতাকে খুঁজে পাই, ভেরাসিটি পাই। অসাধারণ একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ কিছু বুঝে বলছেন না, তৈরি করে বলছেন না। আমরা অনেক সময় একটা বক্তৃতা করতে গেলে তৈরি হই, হয়তো লিখে তৈরি করি, পয়েন্ট নোট করি। শ্রীরামকৃষ্ণ তো কিছু নেই, অনর্গল বলে যাচ্ছে। বলছে বাগবাদিনীর একটা কিরণ যদি তোমার মধ্যে এসে প্রবেশ করে, বাগবাদিনী মানে দেবী সরস্বতী, জ্ঞানের দেবী, আর একটি কিরণ যদি তোমার মধ্যে এসে প্রবেশ করে, তখন তিনি জ্ঞানের রাশ ঠেলে দেন। সেই জ্ঞান আর থামে না, কথা তখন আর শেষ হয় না। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, স্বয়ং যেন বাগবাদিনী দেবী সরস্বতী কথা বলে যাচ্ছে। জ্ঞানের রাশ থামছেই না, থামছেই না। আপনারা জানি না নামটা শুনেছেন কি না, সৈয়দ মুস্তফা আলী, ওই বাংলার একজন বিখ্যাত সাহিত্যিক, এখন বেঁচে নেই, মারা গেছেন, সৈয়দ মুস্তফা আলী। তিনি বলছেন, আমরা শুনেছি যে কালিদাসের যে উপমা, কালিদাসের কাব্যের মধ্যে আছে, নাটকের মধ্যে আছে, এগুলো হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ উপমা। এই জন্য বলা হতো উপমা কালিদাসস্য। উপমার ব্যবহার কালিদাস যেরকম করেছেন বা করতে পেরেছেন, এরকম আর কেউ করতে পারেনি। তাই বলা হতো উপমা কালিদাসস্য। এখন এই সৈয়দ মুস্তফা আলী, তিনি একজন বড় সাহিত্যিক, বাংলার সাহিত্যিক, ওপার বাংলার। তিনি বলছেন, এতদিন পর্যন্ত এটাই আমরা জানতাম যে কালিদাসের মতো উপমা কেউ ব্যবহার করতে পারেনি। এমন সুন্দর উপমার ব্যবহার করছেন তার কাব্যে, নাটকে, যে এরকম উপমা আর কেউ ব্যবহার করতে পারেনি। উপমার সম্রাট হচ্ছেন কালিদাস, এটা বলা হতো। কিন্তু সৈয়দ মুস্তফা আলী বলছেন, যখন শ্রীরামকৃষ্ণের কাছে আমরা আসছি, এই মূর্খ মানুষটির কাছে, তখন তিনি এমন উপমার ব্যবহার করছেন, কথামৃতের মধ্যেই তো আছে, বা কথামৃতের মধ্যেও আছে, এবং অন্যান্য বিভিন্ন মানুষ যারা শ্রীরামকৃষ্ণের কথা লিপিবদ্ধ করেছেন, যেমন ব্রাহ্ম সমাজের পত্রপত্রিকায়, সেখানেও পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ সেখানে উপমার ব্যবহার করছেন। বলছে, এখন এই শ্রীরামকৃষ্ণ আসার পরে কালিদাসের যে মর্যাদা ছিল, উপমার সম্রাট তিনি, শ্রেষ্ঠ উপমা তিনিই ব্যবহার করেছেন, এটি কালিদাসের কাছ থেকে এখন বেরিয়ে গেল। কে হলো এখন উপমার সম্রাট? মূর্খ মানুষটি। যে এখন উপমা রামকৃষ্ণস্য, এখন উপমার রাজা হচ্ছে রামকৃষ্ণ। এমন ব্যবহার করেছেন উপমা, এতে সেরকম আর কেউ করতে পারছে না। তাই তারা বলছেন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত একজন বিখ্যাত সাহিত্যিক, আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক তিনি, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তিনিও বলছেন উপমার সম্রাট হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এমন অসাধারণ উপমা আর কেউ ব্যবহার করতে পারেনি। কালিদাসও হার মেনে যাচ্ছেন এখানে, কালিদাসও দাঁড়াতে পারছেন না। কালিদাস তো মহাপণ্ডিত, কত বড় কবি তিনি, মহাকবি কালিদাস। শ্রীরামকৃষ্ণ কিছুই জানেন না,
কোনো রকমে এই নামটা সই করেছেন। হাতের লেখাটা খুব সুন্দর, একদম ছবির মতো হাতের লেখা। ওটা রেকর্ড এখন আছে, আমরা তো ছবি পেয়ে গেছি, ফটোকপি পেয়ে গেছি শ্রীরামকৃষ্ণ হাতের লেখার, আমাদের মিউজিয়ামের মধ্যেও আছে। বলছেন উপমা রামকৃষ্ণস্য, এমন উপমা রামকৃষ্ণ দিচ্ছেন তার পাশে দাঁড়াতে পারবে না কেউ, কালিদাসও পারবে না, শেক্সপিয়ার, মিল্টন তারাও পারবেন না। এত অসাধারণ উপমা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন। কিন্তু শেক্সপিয়ার, মিল্টন তো জ্ঞানী পণ্ডিত, কিন্তু তা নয়, তো মূর্খ মানুষ। নিজেই বলছেন, তার স্ট্যাটাসটা কি নিজেই বলছেন, বলছে আমি হচ্ছে মূর্খতম, মানে মূর্খদের মধ্যে আমি রাজা। শ্রীরামকৃষ্ণ বলছেন এমন মূর্খ কখনো কেউ দেখেনি, আমি হচ্ছে মূর্খতম। এই যে উত্তম, এই যে সুপারলেটিভ এই শব্দটি, এটা শ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়, সর্বশ্রেষ্ঠ অর্থে, জ্ঞানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, বিদ্যার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, শক্তির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, সৌন্দর্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। সেখানে উত্তম এই শব্দটা, এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, বিশেষণটা ব্যবহার করি। শ্রীরামকৃষ্ণ বলছে আমি হচ্ছে মূর্খতম। মূর্খ কখনো উত্তম শ্রেষ্ঠ হতে পারে, মূর্খের ক্ষেত্রে এই শ্রেষ্ঠ শব্দটি ব্যবহার হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি হচ্ছে মূর্খতম, মানে মূর্খদের মধ্যে আমি সম্রাট। এটা শ্রীরামকৃষ্ণ যেন বলছেন, হাস্যকর ব্যাপার একটা। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এমন ব্যবহার করছেন উপমা, সেটাকেই আজকের সাহিত্যিকরা, পণ্ডিতরা বলছেন সর্বশ্রেষ্ঠ উপমা। উপমা রামকৃষ্ণস্য, এই কথা বলছেন সৈয়দ মুজতবা আলী, বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের মতো বিখ্যাত ঔপন্যাসিক, কথাশিল্পী, তারা বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রেষ্ঠ উপমা আমরা পাচ্ছি। এখানে শ্রীরামকৃষ্ণ আগের দিনে বলছেন, আমরা দেখছিলাম, তোমাদের শুধু বুঝিয়ে দেওয়া আর বোঝানো। বলছেন তোমাকে কে বোঝাবে, তুমি কতটুকু বোঝো। দেখুন এই যে সূর্য, আমাদের এখান থেকে 9,36,00,000 মাইল দূরে সূর্য রয়েছে, এই আমাদের পৃথিবী থেকে 9,36,00,000 মাইল। এবং এই 9,36,00,000 মাইল দূরে যে সূর্য রয়েছেন, সেই সূর্য এই গরমের সময় যখন তার প্রখর তেজ আমরা পাই, তখন আমাদের শরীর জ্বলে যায়, একদম সহ্য করতে পারি না। কত দূরে আছেন, 9,36,00,000 মাইল, তার জ্বালাতেই আমাদের শরীর অস্থির হয়ে যাচ্ছে, আমরা প্রায় মনে হচ্ছে আর পারছি না। এই কালকে দেখছিলাম দূরদর্শনে, আমি দেখিনি, আমি শুনলাম যে ফ্রান্সে এমন গরম হয়ে গেছে আবহাওয়া, এই জলবায়ু এমন উষ্ণতা প্রাপ্ত হয়েছে যে মানুষ আর বাড়িতে টিকতে পারছে না। সেই সুইমিং পুলে, পুকুরে, লেকে, যেখানে পাচ্ছেন নদীতে ঝাঁপিয়ে পড়ছেন শরীরকে ঠান্ডা করার জন্য। এগুলো বলে দাবদাহ, এমন গরম লাগছে আমাদেরও কদিন ধরে খুব গরম পড়েছিল, তবুও সেটা কিছুই নয়। ফ্রান্সের মানুষ, ও তো শীতকালের দেশের লোক, আগুনে জলে ঝাঁপিয়ে পড়ছেন, সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ছেন, পুকুরে ঝাঁপিয়ে পড়ছেন, লেকে ঝাঁপিয়ে পড়ছেন, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন ঠান্ডা করার জন্য শরীরকে। অতএব সূর্য কত দূরে রয়েছে। তো সেই সূর্য, জ্ঞানের সূর্য যখন আমাদের মধ্যে জ্বলে যায়, তখন তার দীপ্তিতে, তার ঔজ্জ্বল্যে আমরা অতিষ্ঠ হয়ে যাই। বিদ্যাসাগরের জ্ঞানের দীপ্তির কাছে আমরা পরাস্ত হই। ওরকম আরও মহাপুরুষ, মহাজ্ঞানী, নিউটন দেখতেন মহাজ্ঞানী মানুষ, সবাই আমরা জানি নিউটন। সেই নিউটন কিন্তু মহাজ্ঞানীর মধ্যে তাদের কি বৈশিষ্ট্য ছিল, বিদ্যা দদাতি বিনয়ম। যারা মহাপণ্ডিত হন, মহাজ্ঞানী হন, তাদের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব বিনয়ী হন, নম্র স্বভাবের হন। আর আমাদের কিছুই নেই, তার ঠেলায় শশব্যস্ত, সবাইকে অতিষ্ঠ করে দিচ্ছে, কিছুই নেই। অথচ তাই বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা কি করে, আমাকে বিনয় দান করে। বিদ্যা দদাতি বিনয়ম। মহাজ্ঞানী নিউটন, তাকে বলা হচ্ছে যে আপনি কত বড় পণ্ডিত, মহাজ্ঞানী আপনি। তখন নিউটন নাকি বলেছেন যে আমি পণ্ডিত নই, আমি কি জ্ঞানী, আমি কিছুই জ্ঞানী নই। আমি এখন জ্ঞান সমুদ্রের তীরে বসে
নুড়ি কুড়োচ্ছি। হয়তো আপনারা জানেন বিখ্যাত কথা, স্যার আইজ্যাক নিউটনের কথা। আমি জ্ঞানী কোথায়? আমি এখন জ্ঞান সমুদ্রের তীরে বসে, ওই সমুদ্রের তীরে নুড়ি থাকে জলের মধ্যে, ওই নুড়ি কুড়োচ্ছি, জ্ঞানের সমুদ্রে ঢুকতেই পারিনি। এ হচ্ছে বিনয়। বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ বলছেন, এতদিন খাল বিল নদী নালা দেখেছি, এখন একদম সাগরে এসে পড়লাম। মানে বিদ্যাসাগরকে বললেন শ্রীরামকৃষ্ণ। বিদ্যাসাগর একটা উত্তর দেবেন এবার, মহাজ্ঞানী তিনি বলছেন, যখন সাগরের কথা বলছেন তখন খানিকটা নোনা জল নিয়ে যান। সাগরের জল যদি আপনারা সমুদ্রে গিয়ে থাকেন তাহলে দেখবেন সমুদ্রের জল নোনতা, লবণাক্ত। তখন তাই তিনি বলছেন, যদি যখন সাগরের কথাই বলছেন তাহলে খানিকটা নোনা জল নিয়ে যান। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ, এটা বলে ইংরেজি বলে রিটর্ট, RETORT, রিটর্ট, একদম সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দিচ্ছেন, নোনা কেন গো? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি যে করুণার সাগর। একদম চুপ বিদ্যাসাগর, আর কথা বলতেই পারছে। বিদ্যাসাগরকে চুপ করিয়ে দিচ্ছেন এই মূর্খ মানুষটি। এটা একটা ইতিহাসের বিস্ময়। সর্বোচ্চ বিস্ময় হচ্ছে যে বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ কথা বলে তাকে চুপ করিয়ে দিচ্ছে, তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। একবার ভেবে দেখবেন যে কি ভয়ঙ্কর শক্তি নিয়ে এই মানুষটি পৃথিবীতে এবার অবতীর্ণ হচ্ছে। বিদ্যাসাগর বিদ্যার সাগর, তিনি সবাই তাকে শ্রদ্ধায় তার সামনে মাথা নত করে তিনি শ্রীরামকৃষ্ণের সামনে স্তব্ধ হয়ে যাচ্ছেন, কথা বলতে পারছেন। কেশবচন্দ্র সেনের মতো বিখ্যাত বাগ্মী, ইতিহাস বিখ্যাত বাগ্মী, তখনকার দিনে যিনি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া, তিনি তার ভাষণ বক্তৃতা শুনতে যেতেন লন্ডনের সভাগৃহে। মহারানী ভিক্টোরিয়া, সেই কেশব সেনকে একদিন শ্রীরামকৃষ্ণ দেখছেন, আগে পরিচয় হয়েছে, দেখছেন তিনি দক্ষিণেশ্বরে এসেছেন কেশবচন্দ্র সেন। তখন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেননি প্রথমে যে কেশব সেন এসে বসেছেন, সকলের সঙ্গে বসেছেন, তার কথা শুনছেন। হঠাৎ দেখেছেন কেশব সেন বসে আছেন। তখন তিনি একটু আড়ষ্ট হয়েছেন, একটু নার্ভাস হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ নার্ভাস হয়ে যেতেন, তাই বলছেন যে, আরে কেশব, তুমি এখানে বসে আছো আর আমি এখানে বক্তৃতা করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, কি আহাম্মক আমি, দেখো তো। বরং তুমি কত বড় বক্তা, তোমার বক্তৃতা কুইন শুনতে আসে। কুইন কথাটা শ্রীরামকৃষ্ণ কুইনই ব্যবহার করছেন, রানী টানি বলেননি, কুইন। তখন তো কুইন ভিক্টোরিয়া, তোমার বক্তৃতা কুইন শুনতে আসেন আর তুমি আমার কথা শুনছো, আমি লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। তখন কেশবচন্দ্র সেনকে বলছেন শ্রীরামকৃষ্ণ, বরং তুমি কিছু বলো, তোমার বক্তৃতায় ইংল্যান্ড মুগ্ধ হয়েছে, বিলেত মুগ্ধ হয়েছে, মহারানী ভিক্টোরিয়া মুগ্ধ হয়েছে, বরং তুমি কিছু বলো, আমি কিছু শুনি। তখন কেশবচন্দ্র সেন অতি বিনীতভাবে নত মস্তকে হাত জোর করে বলছেন, নতজানু হয়ে কামারশালায় এসে ছুঁচ বিক্রি করব এমন আহাম্মক আমি নই। আপনারা এখনকার যারা প্রজন্মের মানুষ তারা কামারশালা জানেন না। আমরা ছোটোবেলায় গ্রামে মানুষ হয়েছিলাম, বেশি দিন না, 10 বছর গ্রামে ছিলাম, জন্মানোর পরে 10 বছর ওখানেই পড়াশোনা করেছিলাম। সেখানে কামারশালা ছিল, সেই হাপড় এরম করে টানছে আর হাওয়া দিচ্ছে, আর ওখানটা আগুনের মতো লাল হয়ে যাচ্ছে। গরম লোহাকে ওখানে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যেমন খুশি শেপ দিচ্ছে, এই কামারশালাতে তৈরি করতে। তাই কেশবচন্দ্র সেন বলছেন, কামারশালায় এসে ছুঁচ বিক্রি করবো এমন আহাম্মক আমি নই। শ্রীরামকৃষ্ণকে বলছে, এতো ইতিহাসের বিস্ময়। মূর্খের মুখে কথা শুনে বাগ্মী প্রবর কেশবচন্দ্র সেন স্তব্ধবাক হয়ে যাচ্ছে। তাই তিনি কেশবচন্দ্র, এই শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি এই জগৎ করেছেন, মানে ঈশ্বর ভগবান, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীব জন্তুদের খাবার উপায় করেছেন, পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। আমরা কি বোঝাবো? মানুষ কি বোঝাবে? ভগবানই বোঝাবেন। ভগবানই একমাত্র বোঝানোর ক্ষমতা রাখেন।
এই জন্য একটা কথামৃতে আপনারা পাবেন, হয়তো অনেকে জানেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেসে লোক বললে মানুষ শোনে না, এই শোনানোর জন্য একটা চাপরাস লাগে। এই কথাটা বিখ্যাত কথা শ্রীরামকৃষ্ণের, চাপরাস লাগে। চাপরাস মানে অধিকার লাগে। যাত্রার কথা সবাই শোনে না, শ্রীরামকৃষ্ণের কথা জগৎ শুনছে, কিন্তু বিদ্যাসাগরের কথা তো কেউ শুনেছে বলে বুঝতে পারছি না, কোনো রেকর্ড দেখতে পাচ্ছি না। আরও কত মহাপণ্ডিত, এই যে নিউটনের কথা বললাম, তাদের কথা জগৎ শুনছে বলে রেকর্ড পাচ্ছি না। সক্রেটিস, একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক সক্রেটিস, যারই শিষ্য হচ্ছেন প্লেটো। প্লেটোর নাম হয়তো আপনারা জানেন, মহান দার্শনিক প্লেটো সক্রেটিসের শিষ্য। আবার প্লেটোর শিষ্য হচ্ছেন অ্যারিস্টটল, আরেকজন মহান দার্শনিক, যার শিষ্য ছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডার ছিলেন ওই অ্যারিস্টটলের শিষ্য। তাই তারা সব জগৎ বিখ্যাত মানুষ। শ্রীরামকৃষ্ণ একজন সাধারণ মানুষ, আজকে তার কথা আমরা শুনছি, সারা পৃথিবী শুনছে, সারা পৃথিবীর লোক শুনছে শ্রীরামকৃষ্ণের কথা। মূর্খ মানুষটির কথা সবাই শুনছে। তাই দেখুন, বলছেন জগতে তার কথা সবাই শোনে, যার একটা চাপরাস আছে। আমি বললে লোকে শুনবে না, আপনি বললে শুনবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বললে শুনবে। যদিও তার বিদ্যা বুদ্ধি পড়াশুনো সেরকম নেই বলতে গেলে, তার কথা জগৎ শুনছে। যীশুখ্রিস্ট, বাইবেলের মধ্যে দেখছি যীশুখ্রিস্ট কথা বলছেন কাদের কাছে? জেলে মালা মুচি, এই তো তার শিষ্য। তার যারা শিষ্য তারা তো শিক্ষিত ছিলেন না, নিরক্ষর, জেলে মালা মুচি, ওদের থেকেই তার শিষ্যরা এসেছেন, যীশুখ্রিস্টের শিষ্য। এবং তারা নিজেরা আলোচনা করছেন, এই লোকটি তো ভালোই বলছেন, মানে যীশু খ্রিস্ট সম্বন্ধে বলছেন, কথা বলছেন যীশুখ্রিস্ট, হ্যাঁ কথাগুলো তো ভালো লাগছে, সুন্দর কথা বলছেন। এবং বলছেন হি স্পিক্স উইথ অথরিটি। এমনি বলছেন না, যিশু তো লেখাপড়া শেখেননি, শ্রীরামকৃষ্ণের মতোই লেখাপড়া শেখেননি, ছুতরের ছেলে ছিলেন, কার্পেন্টারের ছেলে। আগের দিনই বলছিলেন, ডোন্ট ইউ নো আই অ্যাম দি সান অফ এ কার্পেন্টার, যীশুখ্রিস্ট বলছেন। সেটা অন্য প্রসঙ্গে আমি আগের দিনই বলেছিলাম। তো কার্পেন্টারের ছেলে হচ্ছে যীশুখ্রিস্ট, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মূর্খ ব্রাহ্মণের ছেলে, নিজেও একজন মূর্খ ব্রাহ্মণ। তার কথা আজকে সারা পৃথিবীর মানুষ শুনছে, অবাক হয়ে শুনছে। যার জন্যে আমেরিকান বিখ্যাত সাহিত্যিক ইশারুট, ক্রিস্টোফার ইশারুট, তিনি বলে ফেললেন শ্রীরামকৃষ্ণের কথা কীরকম, বলছেন ইটস এ ফেনোমেনন, সাধারণ মানুষ নয়। শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে একটা ফেনোমেননের মতো। ফেনোমেনন মানে একটা মহা ঘটনা, যে ঘটনা যখন ঘটে তখন আমরা চমকিত হই, চমকে যায়, কিন্তু কেন ঘটলো এই ঘটনা আমরা বুঝতে পারি না, এই ঘটনার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এমন ঘটনাকে বলে ফেনোমেনন, মহা ঘটনা। তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একজন ফেনোমেননের মতো একজন ব্যক্তি। ইশারুট, আমেরিকান বিখ্যাত সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুট বলছেন, শ্রীরামকৃষ্ণর কথা বলতে গিয়ে বলছেন, হিয়ার ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন। এটা মানুষের চরিত্র নয়, মানুষের জীবন কথা নয়, মানুষের মুখের কথা নয়, এটা একটা ফেনোমেননের কথা, যার ব্যাখ্যা চলে না। বিদ্যাসাগর চুপ করে যাচ্ছে, কেশব সেন চুপ করে যাচ্ছে, সবাই চুপ মেনে যাচ্ছে, কিন্তু সাংঘাতিক ব্যাপার, অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এখানে আজকে আমরা থামি, আবার পরের শুক্রবারও আমাদের আলোচনা থাকবে, আপনাদের জানিয়ে রাখলাম।